এসআইআর আতঙ্কে কোচবিহারে আত্মহত্যার চেষ্টা, এমনটাই অভিযোগ উঠছে তৃণমূলের। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধের। কোচবিহারে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ এবং গতকাল থেকে আমরা নানান খবর সামনে আসছে, যেখানে এসআইআর আতঙ্কে রাজ্যের বিভিন্ন জায়গায় বহু মানুষের আত্মঘাতী হওয়ার খবর সামনে আসছে। কোচবিহারে আত্মহত্যার চেষ্টার অভিযোগ, এমনটাই তৃণমূলের অভিযোগ। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধের। এসআইআর এর আতঙ্কেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই বৃদ্ধ, এমনটাই জানা যাচ্ছে। এবং কোচবিহার মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ। এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক বৃদ্ধ, এমনটাই জানা যাচ্ছে। এবং তৃণমূলের তরফেও কিন্তু এরকম অভিযোগ উঠছে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি যে এসআইআর এর আতঙ্কে বিভিন্ন জায়গায় আত্মহত্যার খবর সামনে আসছে। বহু মানুষ তারা আতঙ্কে ভুগছেন। রবিউল হোসেন রয়েছেন ফোন লাইনে। রবিউল, এবার কোচবিহারে আত্মঘাতী হওয়ার খবর সামনে আসছে। তৃণমূলের অভিযোগ যে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন ওই বৃদ্ধ এসআইআর এর আতঙ্কে। ওই বৃদ্ধের পরিবারের তরফে কি অভিযোগ করা হচ্ছে বা কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহারের দিনাটা 2 নং ব্লকের বুড়িঘাট 2 নং গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার ঘটনা। খাইরুল শেখ নামে ওই ব্যক্তি, যিনি বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছেন, একেবারে সরাসরি সেই ব্যক্তি জানাচ্ছেন যে তার নাম খাইরুল শেখ, কিন্তু 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় তার নাম এসেছে খৈরু শেখ। এছাড়াও তার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নামের সঙ্গে কিন্তু কোনোভাবে 2002 সালের ভোটার তালিকা মিলছে না। আর তাতেই কিন্তু তিনি এক প্রকার একেবারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং বিচলিত হয়ে পড়েছিলেন এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু এই এসআইআর এনআরসি আতঙ্কে তিনি আতঙ্কগ্রস্ত হয়েছিলেন। আর তারপরেই কিন্তু আজ দুপুরবেলা এই চরম সিদ্ধান্ত তিনি নিয়ে নেন। একেবারেই কিন্তু আগাছানাশক খেয়ে তিনি কিন্তু আত্মহত্যা করার চেষ্টা করেন এবং সেই বিষ খাওয়ার পর পরিবারের লোকেরা যখন বুঝতে পারে, তাকে কিন্তু তড়িঘড়ি দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর তার কিন্তু স্বাস্থ্যের অবনতি হলে তাকে কিন্তু পুনরায় উন্নত চিকিৎসার জন্য কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমান সেখানেই কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা একেবারে আশঙ্কাজনক। তোমাকে জানিয়ে রেখে এই ঘটনার খবর শুনে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে পৌঁছে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক। তিনি কিন্তু হাসপাতালে থেকেই স্পষ্ট জানান যে এই ব্যক্তি খাইরুল শেখ, তাকে কিন্তু এই নামের সিদ্ধান্তের জন্য বিভিন্ন সময় তিনি কিন্তু আতঙ্কগ্রস্ত ছিলেন এবং তাকে বিভিন্নভাবে কিন্তু তাকে আতঙ্কগ্রস্ত করা হয়েছিল। তাই কিন্তু গ্রামের সহজ সরল সাধারণ মানুষ তাই আর কোনো দিশা না পেয়ে দিশাহীনভাবে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা কিন্তু সকলেই হাসপাতালে একে একে পৌঁছে যাচ্ছেন এবং খাইরুল শেখের সঙ্গে পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হলেও কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং একেবারেই সাংবাদিকদের সামনে তিনিও প্রতিক্রিয়া দিতে গিয়ে একই কথা জানিয়েছেন যে এসআইআর এর কারণে আতঙ্কগ্রস্ত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো রবিউল। রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় তিনি কি বলেছেন এই ঘটনায়, শুনুন। গতকালের ঘটনা এবং আজকে কোচবিহারে এই খাইরুল শেখ 63 বছরের এই বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা, সত্যি মানুষটি উদ্বিগ্নে রয়েছে। তার নগ্ন চেহারা প্রকাশিত হলো এবং কোচবিহারে আরও কয়েকটি দিক রয়েছে। আপনারা জানেন যে সিটমহল বিনিময় হয়েছিল, সাবেক সিটের বাসিন্দারা তারা কিন্তু বিভিন্নভাবে উদ্বিগ্ন। 2002-এ তাদের কারো নাম নেই এবং অনেক নামের তাদের গন্ডগোল রয়েছে। সেই বাড়ির অনেক মেয়েদের বিয়ে বিভিন্ন জায়গায় হয়েছে। তারা কিন্তু বিভিন্ন রকমভাবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, মানে আশঙ্কিত রয়েছে এই এসআইআর হওয়ার পর থেকে। আপনাদের শোনালাম তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় তিনি কি বলেছেন। এবং রাজ্যে ভোটার তালিকায় এসআইআর শুরু হতেই রাজনৈতিকভাবে যেরকম বিতর্ক শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষজন তারা রীতিমতো আতঙ্কে ভুগছেন। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বাংলা থেকে এই এসআইআর এর আড়ালে কোথাও গিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে এবং যার মূল লক্ষ্য মূলত প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়া এবং এনআরসির আতঙ্ক ছড়ানো। এর আগে আমরা দেখেছি উত্তর 24
পরগনার পানিহাটিতে প্রদীপ কর তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং আত্মহত্যার পথ বেছে নেন এবং তারপরেই কিন্তু যেমনটা অভিযোগ উঠেছিল তৃণমূলের তরফে এনআরসির ভয়ে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছিলেন এবং সেই জায়গা থেকে বারবার যে অভিযোগ সামনে আসছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, আতঙ্কে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। বিজেপি নেতা শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শঙ্কর বাবু, এই যে ঘটনা ঘটেছে এর আগে আমরা দেখেছি উত্তর 24 পরগনার পানিহাটি, এবার কোচবিহারে একই ঘটনা, কোথাও গিয়ে সাধারণ মানুষজন তারা ভয় পাচ্ছেন এবং আপনার কি বক্তব্য এই বিষয়ে, আপনি প্রাথমিকভাবে কি বলবেন? ঘটনা সম্পর্কে সম্পূর্ণ বিষয়টি যেহেতু জানা নেই, প্রতিক্রিয়া দেওয়াটা না জেনে উচিত না। তবে আপনার কথা থেকে যদি এইটুকু বলি, দল হিসাবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সাফল্যের সঙ্গে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবার কাজটা করতে পেরেছেন বলে মনে হচ্ছে। এবার এই ঘটনার সাথে এফআইআর কতখানি যোগ আছে সেটা তো পরবর্তীকালে সময়ের সাথে সাথে প্রমাণিত হবে। এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস এটাও যেন উল্লেখ করে যে এই চাকরি চুরির কারণে যে এতগুলো শিক্ষক আত্মহত্যা করলো, মারা গেল, কি আরজিকর থেকে শুরু করে দুর্গাপুর অব্দি যা যা ঘটনাগুলো ঘটেছে, তাতে যে নারীদের উপরে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেই নিয়েও যেন এক দু লাইন ওনারা এই সময়কালে বলে। ধন্যবাদ জানাবো আপনাকে শঙ্কর। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিষকে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক, কোচবিহারে এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবং গতকাল আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছিলেন যে বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে দিল্লিতে কমিশনের অফিস ঘিরে বিক্ষোভ দেখাবে লাখো লাখো মানুষজন। এবং এর আগে আমরা দেখেছিলাম 2023-এর ক্ষেত্রে সেই ট্রেলারে কিন্তু আরও একবার দেখাবেন, এমনটাই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে তৃণমূলের তরফে যে অভিযোগ বারবার সামনে আসছে, যেখানে এসআইআর আতঙ্কে সাধারণ মানুষজন ভয় পাচ্ছেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যদা, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, এর আগে পানিহাটিতে এক ব্যক্তি প্রদীপ করের মৃত্যু, এবার আত্মহত্যার পথ বেছে নিল কোচবিহারের এক বৃদ্ধ। সাধারণ মানুষজন তো ভয় পাচ্ছেন, আপনি কিভাবে দেখছেন এই বিষয়কে? দেখুন, নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন এটা আমরা অনেক আগেই বলেছিলাম। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিকামস আ প্লয় অফ বিজেপি। তারা মানুষের কথা ভাবে না। সারা বছর ধরে এসআইআর করার কথা, এই ভারতবর্ষে এসআইআর এই প্রথম হচ্ছে তা তো নয়, এর আগে বহুবার হয়েছে। কিন্তু এসআইআর এর নামে আস্তিনের তলায় এই যে এনআরসির কাগজ, এনআরসি করার একটা যে প্রচেষ্টা, এটা কিন্তু মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে। তাই ওরা চায় মানুষকে ভীত সন্ত্রস্ত করতে, ভয় দেখাতে, তার বদলে মানুষকে আতঙ্কে রাখতে। এই সরকার, এটা একটা ফ্যাসিস্ট সরকারের লক্ষণ। সারা বছর ধরে এরা বিজেপির হয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট চুরি করে। অন্যান্য রাজ্যেও করেছে, এই রাজ্যও করছে। কিন্তু এই রাজ্যে যেমন সরকারি দল ভুয়ো ভোটার, মৃত ভোটার রাখতে চায়, আর বিজেপির ইসিআই তারা বৈধ ভোটারকে বাদ দিতে চায়, যেমন বিহারে করেছে। তো এটা আমরা কিছুতেই হতে দেবো না। কিন্তু মানুষ আতঙ্কিত, মানুষকে ভয় দেখাচ্ছে, গরিব মানুষ, সাধারণ মানুষ তারা আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ নিচ্ছে। এটা ভয়ঙ্কর। এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরা এখন নির্যাতন কমিশনের রূপ নিয়েছে। ফলে এর জবাব কড়ায় গন্ডায় বাংলার মানুষ বুঝিয়ে দেবে আগামী ইলেকশনে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এসআইআর আতঙ্কে কোচবিহারে আত্মহত্যার চেষ্টা, এমনটাই অভিযোগ তৃণমূলের। এবং বারবার যে অভিযোগ সামনে আসছে, যেখানে সাধারণ মানুষজন তারা ভয় পাচ্ছেন এবং কোথাও গিয়ে নির্বাচন কমিশন এই বিষয়টাকে সাধারণ মানুষের ওপর নির্যাতনে পরিণত করছে। এর আগে আমরা দেখেছি যে এসআইআর এর আতঙ্কে যে অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, যেখানে উত্তর 24 পরগনার পানিহাটির যুবক প্রদীপ করের মৃত্যু এবং তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, আত্মহত্যার পথ বেছে নেন। এবার কোচবিহারে বৃদ্ধের আত্মহত্যা। যে বৃদ্ধ তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যে বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছেন, তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। চাচা, আপনি বিষ খেয়েছেন কেন? কি বলে হবে এসআইআর নাকি? আমার নানার গন্ডগোল তো, তাই বিষয়ে
কিসের ভয় ছিল আপনার? ভয়টা কেন? ভয়টা কেন আমি তো নিজে জানি না, সার খাই ফেলছি এখন। এটা কি কারণে পাচ্ছিলেন? আপনার নাম বাদ করতে পারে, মানে কেন, কি কারণে আপনার মনে? আমার তো মনে হয় যে আমার নাম ভুল হয়েছে, আমার নাম বাদ করতে পারে। আমার তো মূর্খ লোক, কিছু জানি না। আপনি প্রথম ভোট কবে দিয়েছিলেন? ওটা তো আমি বলতে পারবো না। 2002 সালে কি ভোট দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম, তো দিয়েছি, কিন্তু অন্তত আমার তো লেখাপড়ি নেই, আমি বলবো যে অত সালে এত তারিখে আমি ভোট দিয়েছি। আপনার কি 2002-এর ভোটার লিস্টের নাম রয়েছে বা অনলাইনে এটা দেখেছিলেন? হ্যাঁ দেখেছি, অনলাইন বলেছে, অনলাইনে বলেছে যে এটা কিছু করতে হবে না। আবার সবাই বলে না এটা করতে হবে, না হলে তোকে কোথায় নিয়ে যাবে আমরা বলতে পারবো না। সেই 2002-এর লিস্টে কি আপনার নাম রয়েছে? হ্যাঁ রয়েছে, ওই যে খৈরুল শেখ, খৈরুল শেখ। ওখানে কি প্রবলেম আছে 2002-এর লিস্টে? লিস্টে হলো খৈরুল শেখ, আর আমার ভোটার আপনার নামটা হচ্ছে খাইরুল, তাই তো? খৈরুল শেখ। হ্যাঁ তাই। আচ্ছা, সেই কারণে আপনার মনে হচ্ছিল যে নামটা বাদ করতে পারে, তাই তো? হ্যাঁ বাদ করতে পারে, এটা আমার বিষ মানে কি খাইলেন আজকে, কিভাবে খাইলেন? আমি তো বিষ ছিল, খাইয়ে ফেলছি, জানি না স্যার। আপনাদের শোনালাম যে বৃদ্ধ যিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি ঠিক কি বললেন। এবং গতকালই আমরা দেখেছি যে রাজ্য জুড়ে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই যে সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে কমিশন, এবং তারপরে এসআইআর শুরু হতে না হতেই মৃত্যু, একের পর এক আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এবং এই বৃদ্ধ তিনিও আত্মহত্যার চেষ্টা করেছেন, এবং যেমনটা অভিযোগ উঠছে, আমরা বক্তব্য নিচ্ছিলাম রাজনৈতিক মহলের, কোথাও গিয়ে এই নির্বাচন কমিশন কোথাও গিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করছে এবং বিজেপির হয়ে কাজ করছে। গতকালও আমরা দেখেছিলাম যে এই ঘটনার পরে, অর্থাৎ এই আত্মঘাতী হওয়ার খবর যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তখন বিজেপির বিষাক্ত প্রচারের প্রত্যক্ষ পরিণতি বলে তোপ দেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার যেরকম কড়া প্রতিক্রিয়া ছিল যে এই নির্মম খেলা চিরতরে বন্ধ করা হোক, বাংলা কখনো এনআরসি অনুমোদন করবে না এবং আমাদের জনগণের মর্যাদাও কেড়ে নিতে দেব না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু গতকাল এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং সাধারণ মানুষের ওপর কোথাও গিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন, এমনটাই গতকাল বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একের পর এক জায়গা থেকে যে খবর আসছে, এবং কোথাও গিয়ে সাধারণ মানুষজন এই এসআইআর হওয়ার পরে এনআরসি আতঙ্কে ভুগছেন এবং তার জন্যই আত্মহত্যার চেষ্টা করছেন। কোথাও গিয়ে বহু মানুষ আত্মহত্যা করছেন। এর আগে উত্তর 24 পরগনার পানিহাটিতে, এবার কোচবিহারে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, এমনটাই অভিযোগ।